হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক ওয়ার্ক ফ্লো এর ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা নিয়ে একটু ব্রিফলি আলোচনা করব, কারণ আমরা যে কোনো ডেটা অ্যানালাইসিস ওয়ার্কে এই ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা কিন্তু ফার্স্ট স্টেপ হিসেবে ইউজ করি এন্ড ইটস ওয়ান অফ দ্য মোস্ট কমন স্টেপস। সো আমরা ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা নিয়ে একটু ব্রিফলি আলোচনা করব আজকের ভিডিওতে। সো ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স নিয়ে আমি যদি কথা বলি, সো মেইনলি আমরা ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স পারপাসটা নিয়ে যদি কথা বলি, বেসিক্যালি এটা যা করে সেটা হচ্ছে এটা একটা ভেরিয়েবলকে সামারাইজ করে। এন্ড সামারাইজ বলতে আমি যেটা বলি সেটা হচ্ছে যে কোনো একটা লার্জ নাম্বারকে আমরা রিডিউস করে একটা ফিগার অথবা যে কোনো একটা সিম্পল সিম্পল নাম্বারে নিয়ে সেটাকে আমরা অ্যাকুরেটলি ডিসক্রাইব করার ট্রাই করতেছি এন্ড বেসিক্যালি আমরা এটা রিডিউস করতেছি। আমরা একটা লার্জ নাম্বারকে কিন্তু আমরা রিডিউস করে একটা স্মল ফিগারে আনার চেষ্টা করতেছি এন্ড বেসিক্যালি যেটা আমাদের ডেটার একটা সামারি দিতে হেল্প করবে। সো বেসিক্যালি আমরা যদি এখানে খেয়াল করি, আমরা যে এখানে লার্জ থেকে স্মলে নিলাম, বেসিক্যালি আমরা কিন্তু এখানে ডেটা অ্যানালাইসিসই করতেছি, কারণ আমাদের একটা লার্জ ডেটা থেকে আমরা যে একটা সামারি বের করলাম, এটা কিন্তু এক প্রকার একটা ইনসাইট। সো আমরা কিন্তু বেসিক্যালি ডেটা অ্যানালাইসিসই পারফর্ম করতেছি ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিকটা ইউজ করে। ওকে, সো এটা গেল আমাদের ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিকের জাস্ট পারপাসটা। এখন আমরা দেখি একটা এক্সাম্পল দেখি। আমরা বলছিলাম যে আমরা ভেরিয়েবলের ক্যারেক্টারিস্টিক বের করছি, আমরা আসলে এটা বলতে কি মিন করছিলাম। সো আমি যদি এখানে একটু খেয়াল করি, এটা সাপোজ আমার একটা ডেটা সেট আছে, সেখানে আমরা একটা ডেটা সেট দেখতে পারতেছি, আর আমরা যদি এই ডেটা সেটটা থেকে কোনো ইনসাইট বের করার চেষ্টা করি এখন, তখন আমি দেখবো যে এখানে আসলে বের করার মতো আসলে কিভাবে আমি এটা বের করবো, এটা কিন্তু আমার মাথায় আসতেছে না। যদিও এটা একটা সিম্পল একটা ডেটা সেট, এটা কম্প্রিহেন্ড করা, এটাতে কোনো ইনসাইট বের করাটা কিন্তু হার্ড। বাট এই ডেটা সেটের ক্ষেত্রে আমাকে যদি এই মানগুলো দিয়ে দেয়, যেমন মিন ইজ ইকুয়ালস টু 4, ম্যাক্স আমাদের 7, আর আমাদের মিনিমাম 1। এই তিনটা সংখ্যা দেখেই কিন্তু আমি বলতে পারবো যে আমার এই ডেটা সেটের জন্য আমার অ্যাভারেজটা হবে 4, ম্যাক্সিমাম আমার ডেটাটা কতটুকু যায় সেটা 7, আর আমার মিনিমাম যে ভ্যালুটা আছে এই ডেটা সেটে সেটা আমার 1। সো জাস্ট এই তিনটা জাস্ট সিম্পল নাম্বার দিয়ে আমি আমার পুরো ডেটা সেটটাকে খুব ইজিলি ডিসক্রাইব করতে পারতেছি। আমি আরেকটা ডিফারেন্ট ভাবেও এটাকে এক্সপ্রেস করতে পারি, which is by using histogram. সাপোজ এটা আমার ডেটা সেট, আর এখানে আমি একটা হিস্টোগ্রাম আঁকা ট্রাই করতেছি। এন্ড আমি যদি এখানে আমার হিস্টোগ্রাম হিসেবে সেটাকে বসাতে যাই, আমি জাস্ট এটাকে একটু কপি করে নিব আমার ডেটা সেটটাকে, যাতে দেখতে ইজি হয়। সো আমি যদি 3 এর কথা বলি, তাহলে এখানে আমার 3টা আসবে একবার, এখানে 2টা আসবে একবার, 5টা তারপর আমার 7 একবার, আমার 1 একবার, তারপর 4, তো এটুকু গেল আমাদের, এটা গেল, এটা গেল, এটা গেল, এটা গেল, এটা গেল, এটা গেল, দেন এগেন 3 আসতেছে, তাহলে আমাদের 3টাকে আমি জাস্ট ইরেজ করে, আমি জাস্ট এটাকে এইভাবে ইরেজ করে জাস্ট এইভাবে দিব। লাস্টে আমাদের 6, 6টাকে আমি যদি এখানে বসাই দিই, তাহলে এখানে সেগুলো একটা একটা করে 1 1 1 1 করে, আর এখানে 2। সো আমি এখানে বুঝতে পারতেছি যে আমার হিস্টোগ্রাম দেখে আমি বুঝতে পারতেছি যে আমার এখানে ডেটা সেটে কোনটার মান কতটা বেশি, আর আমরা হিস্টোগ্রাম দিয়ে খুবই ইজিলি সেই ডেটা সেটের যে ফ্রিকোয়েন্সি বলতে আমার এখানে এই হিস্টোগ্রামে প্রত্যেকটা ভ্যালু কতবার অকার করছে সেইটা দেখে আমরা এখানে ফ্রিকোয়েন্সিটা বলতে পারতেছি খুবই ইজিলি হিস্টোগ্রামটা দেখে। সো হিস্টোগ্রামটা দেখে আমরা এই ফ্রিকোয়েন্সি গুলা, একটা নাম্বার একটা ভ্যালু কতবার অকার করছে, কতবার অ্যাপিয়ার করতেছে, সেটা আমরা বুঝতে পারতেছি। প্লাস আমরা যে কোনো লার্জ নাম্বার নিয়ে যদি ডিল করি, সেক্ষেত্রে আমরা কোনো ইনসাইট পেতে হলে আমরা হিস্টোগ্রামটা ইউজ করতে পারি। সো এটাও একটা ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মধ্যে পড়ে। ওকে, সো আমরা জাস্ট ব্রিফলি একটা ইন্ট্রোডাকশন করলাম ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক নিয়ে। আমরা ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিকের যে মেইন টাইপস গুলো আছে সেটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি। সো আমাদের ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক মেইনলি 3 ধরনের, 3 টাইপস। ফার্স্ট আমাদের ডিস্ট্রিবিউশন। এন্ড ডিস্ট্রিবিউশন বেসিক্যালি যেটা করে সেটা আমাদের ফ্রিকোয়েন্সি, প্রত্যেকটা ভ্যালু অফ ফ্রিকোয়েন্সি তাকে রিপ্রেজেন্ট করে, রিপ্রেজেন্টস
অফ ইচ ভ্যালু। আমরা একটা হিস্টোগ্রামে দেখলাম যে একটা ভ্যালু কতবার অকার করতেছে সেটা আমরা কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দিয়ে বুঝতে পারতেছি। সো আমাদের এই ডিস্ট্রিবিউশনের এক্সাম্পল নিয়ে যদি আমরা কথা বলি, আমরা অলরেডি এটা দেখে আসছি, উইচ ইজ আমাদের হিস্টোগ্রাম। আর আরেকটা এক্সাম্পল যেটা হতে পারে সেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি টেবিল। আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিল নিয়ে একটু পরে আলোচনা করব, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশনের মধ্যে পড়ে। সেকেন্ড যে টাইপটা আছে আমাদের ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর, সেটা হলো আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি। অ্যান্ড সেন্ট্রাল টেন্ডেন্সি যেটা করে সেটা হলো আমাদের যে ভ্যালুস এর মিডল অংশটাকে থাকে সেটাকে রিপ্রেজেন্টস দ্য মিডল। সো এই ক্ষেত্রে আমাদের এক্সাম্পল হতে পারে হচ্ছে আমাদের ডেটার মধ্যে। সো বেসিক্যালি সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে আমাদের ডেটার যে মাঝখানের পার্টটা। সো এটা হচ্ছে আমার একটা ডেটা, এখানে হচ্ছে অনেকগুলো জিনিস আছে, এন্ড এই মাঝখানের পার্ট গুলোর বিহেভিয়ারটা কেমন সেটা হচ্ছে আমার সেন্ট্রাল টেন্ডেন্সি আমাদের বলতে হেল্প করবে। ওকে, সেন্ট্রাল টেন্ডেন্সিটা আমার বলতে হেল্প করবে। এন্ড বেসিক্যালি এখানে এক্সাম্পল হতে পারে আমাদের মিন, মিডিয়ান, মোড। আমরা কিন্তু সবাই কিন্তু এই তিনটা সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে খুব মোটামুটি জেনে আসছি। আমাদের আগের স্টাডি থেকে আমরা জেনে আসি মিন হচ্ছে আমাদের অ্যাভারেজটা বলবে, মিডিয়ানটা হচ্ছে আমাদের গুছানো ডেটার মধ্যে যে মিডল অংশটা সেটা বলবে, আর মোড হচ্ছে আমাদের একটা ডেটা কতবার অকার করতেছে সেটা কিন্তু আমাদেরকে বলবে মিডল সেকশনে। ওকে, সো এটা গেল হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। আমাদের থার্ড টাইপটা হচ্ছে ভেরিয়েবিলিটি। এন্ড বেসিকলি এটা হচ্ছে আমাদের ডিসপারশন অফ দ্য ভ্যালু। আমাদের ডিসপারশন রিপ্রেজেন্টস, এটা হচ্ছে আমাদের ভ্যালুর যে ডিসপারশন গুলো থাকবে সেটাকে ডিসক্রাইব করবে। অ্যান্ড ডিসপারশন বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডেটার মধ্যে যে স্প্রেড ইন ডেটা, আমাদের একটা ডেটার মধ্যে যে ধরনের স্প্রেড থাকতে পারে সেটা আমাদের এখানে বলবে। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এক্সাম্পল যদি আমি মেনশন করতে চাই, তাহলে আমাদের এক্সাম্পল হতে পারে হচ্ছে আমাদের মিনিমাম, ম্যাক্সিমাম। কারণ এই মিনিমাম আর ম্যাক্সিমাম বুঝে কিন্তু আমরা হচ্ছে স্প্রেডটা বুঝতে পারতেছি, বা আমাদের যে ডেটার রেঞ্জটা সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি এই মিনিমাম ম্যাক্সিমাম ইউজ করে। সো আমাদের এখানে রেঞ্জটাও কিন্তু পড়তে পারে আমাদের ডেটার স্প্রেডটা বোঝানোর জন্য। দেন হচ্ছে আমাদের আরো কিছু এক্সাম্পল আছে, যেমন হচ্ছে কোয়ার্টাইল, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, কোয়ার্টাইল বা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। দেন আরো কি কি থাকতে পারে যদি আমি সেটা বলতে চাই, তাহলে হবে আমাদের যেমন বক্স এন্ড হুইস্কার প্লটস, যেটা নিয়ে আমরা হচ্ছে ফিউচার ভিডিওতে ডিসকাস করব। এন্ড বেসিক্যালি এই ধরনের একটা প্লটটা ইউজ করে আমরা হচ্ছে একটা ডেটা সেটের বিহেভিয়ারটা আমরা আসলে বলতে পারবো। এটা হচ্ছে বক্স এন্ড হুইস্কার প্লটস এর একটা এক্সাম্পল। এটা দেখে হচ্ছে আমরা একটা ডেটা সেটের বিহেভিয়ার গুলো বলতে পারবো, ভেরিয়েবিলিটি থেকে শুরু করে সেন্ট্রাল টেন্ডেন্সি এন্ড এভরিথিং। এন্ড লাস্টলি আমরা যেটা সবসময় স্ট্যাটিস্টিক্স নিয়ে যারা হচ্ছে ডিসকাস করে আসছিলাম, যা স্ট্যাটিস্টিক্স পড়ে আসছি বা আমরা হচ্ছে ছোটবেলায় ম্যাথ করছিলাম, তারাও কিন্তু এই দুইটার নাম শুনছে। একটা হচ্ছে আমাদের ভেরিয়েন্স, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো এগুলো সবকটাই কিন্তু আমাদের ভেরিয়েবিলিটির মধ্যে পড়ে। সো এটা হচ্ছে জাস্ট এক্সাম্পল, এন্ড এটা হচ্ছে আমাদের তিন ধরনের টাইপস। আমরা যদি বলতে যাই তাহলে এই তিনটা ধরনের টাইপস হচ্ছে, একটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন, সেন্ট্রাল টেন্ডেন্সি, আর হচ্ছে ভেরিয়েবিলিটি। সো এটাই ছিল হচ্ছে আমাদের ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক একটা ব্রিফ ইন্ট্রোডাকশন। আর হচ্ছে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক আসলে কয় ধরনের হতে পারে আর ওগুলো কি সেকশনে কাজ করে সেটা আমরা দেখলাম। এন্ড এই ধরনের এই লেকচারের যতগুলো নোট নেওয়া হয়েছে সবই কিন্তু পিডিএফ আকারে দেওয়া হবে, এন্ড ডিসক্রিপশনে আপনারা লিংক দিয়ে সেগুলোকে অ্যাক্সেস করতে পারবেন। So if you enjoyed our content, then do give us a like on this video and don't forget to share it with your friends. আজকের জন্য এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।